ऐसा जिगंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना जब वक्त नज़र आए दीदार अता करना। সবাই শেষ বেলায় আরো একবার আমার আলোচনার প্রারম্ভে সকলের কাছে অনুরোধ করছি, যার যার দরুদ শরীফ মুখস্থ আছে, দরুদ ইব্রাহিম যদি মুখস্থ থাকে পড়ুন। সবাই একটাবার প্রাণ ভরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব এবং আমি যেখানে উপস্থিত হয়েছি আজ আমার পূর্বে যিনি আমার খুব মহব্বতের সুবক্তা জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম সাহাব দামাত বরকাতুম আলিয়া, এবং আমার অনেক বন্ধু রয়েছেন, আমার ভাই রফিকুল ইসলাম সাহেব রয়েছেন, ভাই কুতুবউদ্দিন সাহেব রয়েছেন, আরো অনেক বন্ধু বান্ধব এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বজিরো ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো জাল্লা সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এটা সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জলসা বিশেষ করে আপনাদের, এখন হয়তো আপনারা আমাদের সকলের প্রিয় মরহুম হাফেজ শাহ হুজুর রহমাতুল্লাহ আলী যিনি বিদায় হয়েছেন, তানার এখন স্মৃতি সভা হিসাবে এটা আমরা সবাই এটা জানি, মোল্লাপাড়ার মানুষ, যেটা হুজুরের স্মৃতি সভা। কিন্তু হুজুর এই জলসাটা তিনি কায়েম করে গিয়েছিলেন। আমি ক বছর আসছি আমার মনে নেই, তবে মোল্লাপাড়ার মানুষ মনে রেখেছেন হুজুরের কথাকে। এইরকম জায়গায় স্টেজ হয়েছিল, কিন্তু এত সুন্দর না একটা তক্তপোষ ফেলা ছিল। হুজুর বলেছিলেন মুজাফফরকে তোমরা বলো, যতদিন তোমরা জলসা দেবে মুজাফফরকে তোমরা বলো। সেই সূত্রে আজও পর্যন্ত হুজুর চলে গেছেন, কিন্তু তানার একজন নগণ্য ছাত্র হিসাবে হুজুরের কথায় আপনারা আজও পর্যন্ত মান্যতা দিয়েছেন। আমি মুজাফফর একদিন চলে যাব। হুজুর ছিলেন ভিন্ন গ্রামের, ভিন্ন রাজ্যের, বলা যায় অন্য জেলার মানুষ ছিলেন, কিন্তু তিনি মাখালগাছার বাসিন্দা হয়ে গিয়েছিলেন এবং তানার কবরটাও মাখালগাছায় হয়েছে। ঠিক কিনা ভাই? কবরটাও আল্লাহ মাখালগাছায় আল্লাহ রাখবার সুযোগ দিয়েছেন। মনে রাখবেন
জানাকে যিনি আজ আমাদের মাঝে নাই, আমরা অভাবগ্রস্ত, আমরা অভাব অনুভব করছি তানাকে না পেয়ে। একটু কমিয়ে দাও, কেউ বুঝতে পারছেন? তো তানার কথাগুলো আমাদের মনে পড়ে বারে বারে যখনই আমরা এলাকায় ঢুকি বা তানার তৈরি করা জান্নাতুল উলুম মাখালগাছা মাদ্রাসা যখন দেখি, তানার কথা আমাদের মনে পড়ে না? পড়ে না ভাই? পড়ে। যে মসজিদ গম্বুজওয়ালা মসজিদ ছিল, তিনি বলে গিয়েছিলেন আমি যতদিন হায়াতে আছি মসজিদটা তোমরা ভেঙো না, আমার ইন্তেকালের পরে তোমরা যা কিছু করার করো। যে মসজিদের তিনি দীর্ঘদিন ইমামতি করেছেন, যিনি জীবদ্দশায় তবলিগ ফুরফুরাদের ভিতরে যদি কোন রকম ঝামেলা সৃষ্টি হতো তিনি তা মীমাংসা করতেন, কখনো হাত দিয়ে করতেন, কখনো জবান দিয়ে করতেন। আল্লাহ তাআলাকে ক্ষমতা দিয়েছিলেন, হাত দিয়ে অনেকে করতে পারে না, কিন্তু অনেক সময় তিনি মানুষের গায়ে অর্থাৎ ছাত্র হিসাবে, ছেলে হিসাবে গায়ে হাত তুলেছেন। পিতা দাঁড়িয়ে দেখেছেন আর বলেছেন হুজুর আরো পেটাই করুন। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার কর্মময় জীবনের সমস্ত আমলগুলো, ভালো আমলগুলো আল্লাহ কবুল করে নিয়ে তানার কবরটাকে আল্লাহ যেন নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। আর যিনি আমাদের থেকে চলে গেছেন তানার কিছু কথা বলি। আমরা এখানে যারা বসে আছি, আমরা তো মসজিদ থেকে অনেকটা দূরে, কিন্তু তানার জীবনের স্বপ্নটাই ছিল মসজিদের সঙ্গে সম্পর্ক। রাত্রে আমরা থাকি ঘুমিয়ে, হুজুর আছেন মসজিদে, রাত 2টো, 2:30, 3টের সময় মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। বিশ্বাস করুন, আমি হুজুরের মাথায় মানে হুজুরে একটু খেদমত করতাম, মাথায় তেল দিয়ে দিতাম। শীতের সময় হাত মোজা নেই, পা মোজা নেই। একদিন বলছে আমি খুব কষ্টে আছি বাবা, তোরা তো মোজা পরেছিস। আমরা ছাত্ররা কেঁদে ফেলেছি, ছাত্ররা টাকা দিয়ে হুজুরের পা মোজা এনে দিয়েছে। সেই সময় আঙুল কাটা মোজা ছিল না ভাই? সে আঙুল কাটা মোজা এখান থেকে কত বছর আগের কথা বলছি, প্রায় আনুমানিক আপনার 35 বছর আগের কথা আপনাদের কাছে বলছি। তো হুজুর ছিলেন এখানকার খুব মহব্বতের, আর আপনাদের জন্য তিনি দোয়া করে গেছেন। মোল্লা পাড়ার মানুষদের জন্য তানার রুহানি দোয়া আজও পর্যন্ত কবরে শুয়ে শুয়ে মোল্লা পাড়ার মানুষের জন্য রুহানি দোয়া করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি জমিয়াত উলামায়ে হিন্দের সভাপতি ছিলেন উত্তর 24 পরগনার। তিনি দুস্থ অসহায় মানুষদের সেবক ছিলেন, যিনি মুসলিম কমিউনিটির সমস্ত দায় বিদায়ের জন্য তিনি মানুষের সামনে উপস্থাপন করতেন, যিনি ন্যায্য অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য তিনি সংগ্রাম করতেন, যিনি জাতির পিছনে নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। ভাইরা, সেই মানুষটা আজ মোল্লা পাড়ায় ঘুমিয়ে রয়েছেন। আমরা এখানে যারা আছি আমরা ভাগ্যবান। হুজুরের সহবতে যত ছাত্র এখানে আছেন, আপনারা কেউ বলতে পারবেন না যে হুজুরের দ্বারা আমরা ব্যথা পেয়েছি, বরং হুজুরের মানে আখলাকটাই ছিল ছাত্রের জন্য মঙ্গলময়। তানার কর্মময় জীবনটা যদি কোনো মানুষ ফলো করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তানার নামাজ বলুন, তানার আদর্শ বলুন, তানার কথাবার্তা বলুন, শিশুদের সঙ্গে কি ব্যবহার করতেন, বৃদ্ধ বাবাজিদের সঙ্গে কি ব্যবহার করতেন, ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করতেন। আজ তানার জন্য তিনি কবরে ঘুমিয়ে রয়েছেন। তানার জন্য আমরা কাঁদি না ভাই? একটু জোরে বলেন। আমাদের চোখে পানি আসে। তাই আমি আজ আমার আলোচনার প্রারম্ভে আপনাদের কাছে বলি, আজ আপনারা দেখছেন কলকাতার বুকে একটি মিটিং হয়েছিল, যেটা জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে বিগত বেশ কয়েকদিন হয়ে গেছে মিটিংটা হয়ে গেছে। আজ যদি হুজুর বেঁচে থাকতেন আমরা সেখানে দেখতে পেতাম জমিয়ত উলামায়ে হিন্দের জন্য তানার বিরাট অবদান। গ্রামে গ্রামে মোড়ের মাথায় 10 জন 20 জন মানুষের সামনে তিনি মুসলমানের অধিকারের জন্য তিনি মানুষের সামনে দায়িত্বহীন ভাষায় বক্তব্য রেখেছেন, যেটা আমি নিজ চোখে দেখেছি। নামাজের সময় হয়েছে
হয়েছে তিনি পূর্ণাঙ্গ তাকবীর উলার সহিত নামাজ পড়ার চেষ্টা রেখেছেন। যদি দুটো একটি ওয়াক্তের নামাজ একটু দেরি হয়ে যায়, আমি দেখেছি হুজুর ছুটে ছুটে যে নামাজ ফৌত হয়ে যাবে, কাজা হয়ে যাবে, তাড়াতাড়ি করে তিনি আসরের নামাজ আদায় করেছেন। যতক্ষণ না নামাজ আদায় করেছেন ততক্ষণ পর্যন্ত তার অন্তরের ভিতরে ব্যস্ততা অনুভব দেখেছি। নামাজ আদায় হয়ে গেছে, তিনি শান্ত হয়ে গেছেন। আমাদের নামাজ চলে যাচ্ছে, আমাদের ভিতরে ব্যস্ততা অনুভব হচ্ছে। ভাই একটু জোরে বলেন না, ইস নামাজটা চলে গেল, এই ব্যস্ততা অনুভব আমাদের হয়নি। তা আমি একটা গজলের ভিতরে যুবকদের জন্য লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহর ঘর ভুলে যায়নি ভাই, কবি লিখেছেন, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, ছেড়ে দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আজ যে গজল আপনাদের কাছে বলছি, এই গজল লেখার জন্য, লেখবার জন্য হুজুর আদেশ করেছিলেন, লেখো, যাও প্রতিবাদী কবিতা লেখো। ইনোসেন্স অফ মুসলিম ফিল্ম বার হলো, হুজুর বললেন প্রতিবাদ কবিতা লেখো। লিখলাম, আমি শুধু বলেছিলাম হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহর জন্য লেখার সুযোগ দেন। খোদার কসম, আল্লাহ সাক্ষী, হুজুর বলেছেন বেলা 2টোর দিকে, আর মাগরিব বাদ হুজুরের কথা শুনে লিখতে শুরু করলাম। আল্লাহ লিখিয়ে দিলেন, কি করে লিখলাম আমি নিজেই অবাক। এতে হুজুরের রুহানি দোয়া পাওয়া যাবে না, যাবে না ভাই? একটু জোরে বলেন, পাওয়া যাবে। এই যে জলসা, আজ একটু কথা আপনাদের কাছে বলি। হুজুর তো আমাকে বলেছিলেন যখন দাওয়াত দেয়, বাবা তোমার খালি আছে ডায়েরি? আমি বলি কি সর্বনাশ, এখান থেকে প্রায় 17-18 বছর আগে, তাই তো নাকি হবে তো 17-18 বছর আগে হুজুর বলছেন, বাবা তোমার ফাঁকা আছে, ডায়েরি খালি আছে। আমি লজ্জায় মরে গেলাম, আমার দাউদ হয় না, হুজুর বলছে খালি আছে। আমি বলি হুজুর ওরকম বলছেন কেন? আপনি বললেই আমি চলে যাব। আলহামদুলিল্লাহ, ওই যে ডায়েরি খালি আছে, সত্যি তো এখন খালি নেই, তার মানে এখানে হুজুরের দোয়া আছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের কাছে বলবো, এই জলসাটা যারা এসেছেন বারহাক আপনারা হুজুরের রুহানি দোয়া পাবেন। এই জলসা এমনই মোল্লাপাড়ার জলসা, হুজুর নিজ হাতে এটা প্রতিষ্ঠিত করে গেছেন আর বলে গেছেন এই জলসাটা তোমরা কায়েম রাখবে, প্রতি বছর চালাবে, আর আমার ওই অযোগ্য ছাত্র মুজাফফরকে তোমরা একটু বলবে। এই ছিল তানার ওসিয়াত। আজও পর্যন্ত মোল্লাপাড়ার মানুষ সেটা আলহামদুলিল্লাহ তানার ওসিয়াত মেনেই চলেছেন, এবং আগামীতে যতদিন আমরা হায়াতে থাকবো আল্লাহ যেন মানার তৌফিক দেন। সবাই বলুন আমিন। মূল আলোচনা শুরু করব। একবার তাকবীর সবাই জোরে দিলেই আমার আলোচনা শুরু হবে। একবার দেখি আওয়াজ, নারে তাকবীর। তোরা একটু চুপ কর দিন, দেখি যুবক গুণের কি হচ্ছে, একটু দেখে নেই। নারে তাকবীর। হ্যাঁ, আস্তে আস্তে হবে। আসলে আমরা কিরকম হয়েছি জানেন? সরফ সাহেব তো দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাই তো নাকি? তো সরফ সাহেব তখন আমি মাদ্রাসায় যখন পড়াশোনা করতাম, আমরা খুব ফ্যান ছিলাম। তো হুজুর জলসায় গেছেন, আমার এইগুলো মনে আছে। তো হুজুর এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে একটা দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্তটা কি আপনাদের কাছে বলি। তিনি বলছেন যে
একটা রাখাল 20টা ছাগল মাঠে নিয়ে গেছে। কটা ছাগল? 20টা ছাগল মাঠে নিয়ে গেছে। আর দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে আমি ছাগল ছানা খাবো। রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে। বাঘিনী মানে মহিলা বাঘ শিকার বেশে ছাগলের পালে পড়লো। একটা ছাগলকে ধরলো। রাখালের হাতে ছিল বড় লাঠি। লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, ওটা প্রস্রাব হয়ে গেছে, কিন্তু মুখে যেটা ধরেছে ওটা ছাড়িনি, নিয়ে চলে গেল। রাখাল দেখলো অসুবিধে নেই, 20টা ছাগলের ভিতরে একটা বাঘের বাচ্চা নিয়ে, একটা ছাগলের বাচ্চা নিয়ে গেলে কি হবে? একটা বাঘের বাচ্চা তো দিয়ে গেছে, তাহলে আমার 20টা পূর্ণ হয়ে গেল। প্রতিদিন ছাগলকে মাঠে নিয়ে যায় আর বাঘের বাচ্চাটাকে কোলে করে নিয়ে যায়। ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। ছাগল যেমন ডাকে ব্যা, এ বাঘও তেমন ডাকে ব্যা। আপনি বলুন, ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? আলাদা। এখন বাঘ আর ছাগল একই সঙ্গে মিশে সেই ছাগলের পালে বাঘ মিশেছে বলে এখন বাঘের বল হয়েছে কি ভাই? ব্যা। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন, ওকে বাঁচাতে হবে। তাই বাঁচানোর জন্য ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো, ছাগলের মতো ব্যা করে উঠেছে। দুঃখ ভরে বলছিস, জাত ভাই তুই বল হারিয়ে ফেললি। গালে করে ধরে নদীর তীরে নিয়ে গিয়ে মুখ দেখায়, চল তুই মুখটা দেখবি, আমার মুখ যেমন তোর মুখটা তেমন। তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন? কিন্তু বল আসছে না। আজ অনেক ওলামারা তানারা নসিহত করছেন, আমরা সেই জাত যে জাত রাস্তা দিয়ে গেলে মানুষ সেলুট দিয়ে বলে মুসলমান, সত্যি নিয়ে একজন মুসলমান। আজ সেই মুসলমান এমন সবতি মিশেছি, আমাদের বল হয়েছে এখন তাদের মতো। ঠিক বলছি না ভুল বলছি? এই 1 জানুয়ারি আসছে, হ্যাঁ এসে গেছে, গাড়ি সব কমপ্লিট। আর এই বক্স তখন 400 সাথে বলতে ওই 100 সাথে যদি ওঠে, সে যে আওয়াজ হবে তখন মনে হবে যেন জমিন উঁচু হচ্ছে আর নিচু হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? মেয়েটা কি অসভ্য দেখেন, মেয়েটা তাড়াতাড়ি করে মার কাছে বলছে, মা আমার কাছে স্যার টিউশনি মাস্টার একটু পিকনিক নিয়ে যাবে, যেতে হবে। তা আব্বা তখন বলছে, কচি একদম সমস্যা, মিলাদে হুজুররা যা বলা বলে, খবরদার যাসনি, মান সম্মানের ব্যাপার। মা তখন বলে, তুমি বুড়ো বোঝো কিছু, এখন একটু জাতি হয়। মা কি সুন্দর সেলাইন দিয়ে দিলে, চল আমি ব্যবস্থা করে দেবো। মা কি করলো, রাস্তা পর্যন্ত জামা কাপড় গুলো ব্যাগে করে নিয়ে হচ্ছে গাড়ি তুলি, তখন ওইদিকে পড়িলিস। মেয়ে রাত 2টোর সময় ফোন করছো, মা আমি বাড়ি আইছি, তুমি এবার এসো লিতি। একদম পবিত্র তুলসীর পাতা ধুয়ে বাড়ি আসতেছে রাত 2টোর সময়। ঠিক বলছি না ভুল বলছি? এসব আমাদের মেয়ে নাকি না ওই আমাদের দাসপাড়ার সব ছেলেরা আর মেয়েরা যাবে বলে মনে হয়? একটু জোরে বলেন। আমার গ্রামের হিন্দু ভাইরা তারা বলছে, মুজফফর ভাই যা আমরা ছেড়ে দিয়েছি তোমাদের স্বজাতিরা তা ধরে নিয়েছে। কোনটা বলুন তো? একটু জোরে বলে। আর কেউ কথা বলে না। সারাব 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 আর খেতে হচ্ছে না, আমাদের রাস্তাও বিক্রি হচ্ছে। গাড়ি দাঁড় করিয়ে, বাইক দাঁড় করিয়ে এত বড় সিরাপ এক ঢোকে মেরে দে রিন্টাল হয়ে বাড়ি আসছে। বড় দুঃখের কথা বলছি ভাই, এগুলো সমাজে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর ধরে নসিহত করেছেন। কত বছর? 23 বছর। 23 বছরের নসিহতের ভিতরে, তার মেহনতের ভিতর দিয়ে যারা মদ খেত মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো টিকিট খেলা ছেড়ে দিল, যারা ব্যভিচার করতো ব্যভিচার করা ছেড়ে দিল, যারা আগুন পূজা করতো আগুন পূজা ছেড়ে দিল, যারা মেলায় যেত মেলায় যাওয়া ছেড়ে দিল, সমস্ত কিছু ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সময় লেগেছে কত বছর? 23 বছর। নবীজি বললেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্য বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তার নবী আসার দরজা বন্ধ হয়ে গেল। এখন আপনাদের কাছে বলি, সে যুগে ছিল মদ, এই যুগে আছে না নাই? একটু জোরে কথা বলেন।
সে যুগে ছিল জুয়া খেলা, এই যুগে আছে। সে যুগে ছিল টিকিট খেলা, এই যুগে টিকিট খেলা। সেই যুগে ছিল ভাইরা আমার মানুষ মদ পান করতো, এই যুগেও আছে। সে যুগে ব্যভিচার, এই যুগে ব্যভিচার। সে যুগে নারী হত্যা, এই যুগেও নারী হত্যা। তবে সে যুগে ফ্রি ফায়ারটা ছিল না। বড় দুঃখের কথা বলছি, শোনেন। আমাদের মাদ্রাসায় এক চাচি কোরআন শরীফ এনেছে। ও খোকা, এই কোরআন শরীফ টেনিসে পড়ার লোক নি, যা ধুলো পড়ে যাচ্ছে, তা বলি গোনা হবে নি, তা মুজাফফরের ওখানে দিয়েছি, মাদ্রাসায় রেখে দেবে। তাহলে চাচি বাড়ি আর কোরআন পড়ার লোক নি, তো হচ্ছে না, মোবাইল ঠেলার লোক আসতো। বুঝতে পারেননি ভাই? মোবাইল ঠেলার লোক আছে তো হচ্ছে খোকা, আর ওই বলতে হয়? হ্যাঁ, চালিয়ে যাও। মোবাইল ঠেলার লোকের অভাব নেই, বাড়ি দাঁড়াতে দেয় না। যাও যাও, কাজে যাও, কাজে যাও। আর কাজের থেকে বাড়ির থেকে ফোন করে দিচ্ছে, আমার প্রোমো শেষ হয়ে গেছে, নেট শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি মেরে দাও। আমি আজ যা ওয়াজ করবো, এখানকার মায়েরা বলবো যেন আর ভিটেইলে এসিস নে। হয়তো অনেকে বলবে, রাগ করবেন না ভাই, যুবক ভাইরা, খোদার কসম আপনাদের উদ্দেশ্য আমি বলছি না। এটা সমাজে আগুন লেগেছে না লাগেনি? একটু জোরে বলে। আমাদের ছেলে, আমাদের মেয়ে শেষ হয়ে যাচ্ছে, শিক্ষা থেকে সব শেষ। টাকা, কত টাকার মালিক হতে চান? দুই হাত দিয়ে আঁচড়াচ্ছি। বলুন তো, টোটাল মাকালগাছা যদি একজনের হয়, তারপরেও কি আর জমির দরকার আছে বলে মনে হয়? কেউ আর কথা বলে না। আছে আর দরকার? মাকালগাছা লোয়ার পরে বলবো আল্লাহ গাবতলাটা হলে ভালো হয়, গাবতলাটা নেওয়ার পরে বলে কোমর পুকুরটা হলে ভালো হয়। তার মানে সব নেবে। যতদিন বেঁচে থাকবে ততদিন আশা। মানুষের বয়স হয়ে যায়, এই চামড়াগুলো ঢিলা হয়ে যায়, কিন্তু একটা জিনিস চাঙ্গা থাকে। কোনটা বলেন তো? আশা। বিরাট চাঙ্গা হয়। তখন বলে ছোট ছেলেটার ঘর না করে দেওয়ার, পশ্চিম দিক যাচ্ছি না। আল্লাহ বলে তার আগে উত্তর দক্ষিণ করে দিচ্ছি, টেনশন করিস। উত্তর দক্ষিণ বোঝেন তো? হ্যাঁ, এমনি বেঁকে থাকে, আর মরে গেলি সোজা করতে, একটু সোজা করি দে, সোজা কর, তখনই টেনে টেনে সোজা। আপনার এখানে জানা আছেন, বিশ্বাস করুন, এই মাকালগাছা জান্নাতুল উলুম মাদ্রাসার ছাত্র, বিশেষ করে মোল্লা পাড়ায় ঘরে ঘরে, প্রায় ঘরে আলহামদুলিল্লাহ একটা হাফেজ আলেম আছে না নাই ভাই? একটু জোরে বলে। এটা তো আমাদের বিরাট পাওনা, এটা বিরাট পাওনা। সেই জায়গায় যেখানে আলেমের কারখানা, যেখানে হাফেজের কারখানা, যেখানে মুফতির কারখানা, যেখানে ফতোয়া নিতে গেলে দূরে যেতে হয় না, যেখানে মসলা জানতে গেলে দূরে যেতে হয় না। এমনও গ্রাম ছিল যে গ্রামে একটা মুরগি জবাই করতে গেলে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হতো। সেখানে এক চাচি হয়তো নামাজ কালাম পড়তো, সে মুরগিটা জবাই করে দিত। মানুষের এইরকম একটা আকীদা ছিল যে আমি নামাজ কালাম পড়ি না, আমি জবাই করব না, না জানি ওটা আমার জন্য হালাল হবে কিনা। তাই 1.5 কিলোমিটার 2 কিলোমিটার গিয়ে একটা হাফেজ, একটা আলেম পেলে সেখান থেকে একটা মুরগি জবাই করে আনতো। কিন্তু মোল্লাপাড়ার দিকে একটু তাকান, আল্লাহ ঘরে ঘরে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ভাগ্যবান ও যুবক ভাইরা, আপনার ভাগ্যবান। এই যে এখন ব্যবসা বাণিজ্য করছেন, বিরাট টাকা পয়সা, মনে রাখবেন আলেমদের দোয়া। প্রত্যেক দিন ফজরের নামাজে গিয়ে দেখবেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, ফজরের নামাজে যাবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে গায়ের মানুষের জন্য দোয়া করা হয়, আল্লাহ যারা ব্যবসা করছে তাদের ব্যবসায় বরকত দাও, যারা চলে গেছেন তাদের কবর তুমি নূরে ভরপুর করে দাও, জানা না বেনামাজি আল্লাহ তাদেরকে তুমি মসজিদের সঙ্গে সম্পর্ক বানিয়ে দাও। এই দোয়া হয় না? হয় না? প্রত্যেকটা আলেম এই দোয়া করেন, জাতির জন্য, কওমের জন্য দোয়া করছেন। আজ আমি বলতে চাই, আপনারা অনেক মহব্বত করে মসজিদ তৈরি করেছেন, যে মসজিদ পাশেই আছে। মোল্লাপাড়ায় এতদিন মসজিদ ছিল না, আপনারা মসজিদ বানিয়েছেন। সেই মসজিদের সম্পদ যদি কেউ কেড়ে নেয়, ও মোল্লাপাড়ার যুবক ভাইরা, আপনাকে তা ছেড়ে দেবেন? কেউ কথা বলে না। মসজিদের জমি যদি কেউ কেড়ে নেয়, আপনাকে ছেড়ে দেবেন? হ্যাঁ না বলেন? হ্যাঁ, ছাড়বেন না। এমনি এখানকার তো লোকের একটা সিস্টেম আছে, আমার তো জানা আছে, ছোটবেলাতে বাঘ বের করা। ওই কবরস্থানের ওখানে আমার মনে আছে সেই স্মৃতি। সে কি বাপ রে বাপ, জমি দখল করা, সেটা তো আমার মনে আছে।
তো মসজিদের জমি যদি কেউ হস্তক্ষেপ করতে চায় সেদিন আমরা ময়দানে নামবো তো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। সেদিন নামতে হবে। মসজিদ কেন, মাদ্রাসা কেন? ভাইরা আমার, মসজিদ, মাদ্রাসা, খানকা এই সম্পদগুলো কেড়ে নেওয়ার বিরাট একটি চক্রান্ত চলছে। কেন? মুসলমানকে এনআরসি দিয়ে জব্দ করা যায়নি, মুসলমানকে সিএএ বিল পাস করে মুসলমানকে জব্দ করা যায়নি। তাই এখন জব্দের একটি বিরাট সুযোগ তারা খুঁজছে। ওয়াকফ সম্পদ যদি নিজের আয়ত্তের ভিতরে আনা যায়, তাহলে ওই কবরে যখন কোন মানুষকে কবরস্থ করা হবে, তখন ওই মেম্বারের কাছ থেকে শুধু সার্টিফিকেট নয়, মেম্বারের কাছ থেকে লিখিত নয়, বরং জেলায় চলে যেতে হবে, সেখান থেকে দরখাস্ত জমা দিতে হবে। আমার আব্বা মারা গেছে, ওই কবরস্থানে আমার আব্বাকে কবরস্থ করব, আপনি অনুমতি দেন, তাহলে দিতে পারবো। তিনি যদি অনুমতি না দেন, তাহলে হয়তো পুকুরের কোনায়, নইলে হয়তো নিজের ভিটেই দাফন করতে হবে, তাছাড়া উপায় নাই। এটা একটু আগে আসেন দিন ভাই। ছোট জায়গা আর শুধু বলতে অনেক জায়গা, বা মাঠে দেবে, একটু আগে আসবেন ভাই। ওই যুবক ভাই একটু সামনের দিকে আসেন না, আমি সেই গজলটাই বলবো তো ইনশাআল্লাহ। একটু আগের দিকে আসেন, একটু আগে আসেন। আলহামদুলিল্লাহ, আমি সেই গজলটা বার করেছি, আমি আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। তবে আমার যুবক নওজোয়ান ভাইরা একটুখানি শোনেন, আমাদের সচেতন হতে হবে। আপনারা এখানে যত ভাইরা রয়েছেন একটু বলবেন, আজ হিন্দুস্তানের বুকে মুসলমানকে বিভিন্ন কায়দায় লকআপ দেওয়া হচ্ছে। অবাক হয়ে যাবেন। একটা মাদ্রাসাকে কেন্দ্র করে নিউজ, আমি নাম বলবো না, কিছু মিডিয়া তারা বলছেন মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা, মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ও ভাইরা, আমি গতকালকে দেখলাম কিছু মানুষ সে সোশ্যাল মিডিয়া নিয়ে সেখানে গেছেন এবং সেখানে ভিডিও ফুটেজ করে জাতিকে, হিন্দুস্তানের মানুষ তথা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। ভাইরা, ছোট ছোট বাচ্চারা তারা উর্দু কিতাব পড়ছে, সেগুলো তাদেরকে ভিডিও করা হলো এবং তাদের যেখানে পঠন পাঠন করছে সেই জায়গাটা দেওয়া হলো। বোর্ডে ইংলিশ শেখানো হচ্ছে, সেটাও ভিডিও করা হলো। মাদ্রাসা আপনার সিসি ক্যামেরায় দিয়ে মাদ্রাসাটা পুরো ঘেরাও করা। অতএব তারপরেও তার সেখানে বলা হচ্ছে জঙ্গি আর সন্ত্রাসীদের আঁকড়া হয়ে দাঁড়িয়েছে। এটা একটা লকআপ। ওই লুঙ্গি দেখিয়ে বলা হচ্ছে এরা লুঙ্গি পরা, বিভিন্ন কিছু দিয়ে মুসলমানকে আঘাত করা হচ্ছে। আমি আপনাদের যত যুবক ভাইরা রয়েছেন সচেতন হন। কমেন্ট গুলো আর আপনার ভিডিও পোস্ট গুলো অন্তত সাবধানে করেন। বিশ্বাস করেন, হিন্দু আর মুসলিমের ভিতরে ঐক্য, এই মহব্বত বিনষ্ট করার চক্রান্ত চলছে। এই মাইকের স্পিকার বন্ধ করার চক্রান্ত চলছে, জলসা বন্ধ করার চক্রান্ত চলছে। আগামী দিনে ভাই আমার স্পিকার চালাতে দেওয়া হবে না। এই বিরাট চক্রান্ত হিন্দুস্তানের উপরে ভাই আমার চলছে। তার জন্য আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা ওই সমস্ত ফাঁদে পা দেবেন না, যাতে করে নিজেদের ভ্রাতৃত্ব নষ্ট হয়, নিজেদের ঐক্য নষ্ট হয়। ওই ফাঁদে পা না দিয়ে বরং এগিয়ে যান। হিন্দুস্তানের জন্য রক্ত দিতে রাজি, হিন্দুস্তানের জন্য জীবন দিতে রাজি। এই হিন্দুস্তানকে আমরা প্যার করি, মহব্বত করি, আমরা সম্প্রীতি দিয়ে আমরা এই হিন্দুস্তানকে ঘিরে রাখবো। আমরা জঙ্গি নই, আমরা সন্ত্রাসী নই। আর জঙ্গিকে ইসলাম কোনোদিন সমর্থন করেনি, জঙ্গিকে সমর্থন করেনি, বরং আমরা হিন্দু আর মুসলমানের ঐক্যের ভিতর দিয়ে আমরা যেমনি সম্প্রীতি গড়িয়ে রেখেছি, আগামী দিনেও এই সম্প্রীতি আমরা মৃত্যুর আগ পর্যন্ত বজায় রাখবো ইনশাআল্লাহ। একটু আগে আসেন ভাই। ভালো করে ক্লাসে পড়, গরম করিস না, সাউন্ড চালানি ক্লাসে পড়। কেউ বলে 3000 সেকেন্ড আমি ও ভাই একটু আগে আসেন ভাই, একটু আগে আসেন।
কয় যুবক ভাই একটু আগে আসেন, একটু তাকবীর দেন তো। আজ তো আমার বলে দিয়েছে একটু গজল বেশি করে বলবা, তা আমি লিখতে সারাই করে এলেই তারপর তো বলবো। আমি অনেক গজল শোনাবো আজ ইনশাআল্লাহ, তবে একটু তাকবীর জোরে দিলেই শোনাবো। দেখি একবার শুনতে চান কিনা নারে তাকবীর। তোকে আর সবগুলো কই এরম নেই, মাহাল মোল্লা পড়ে তো এরম আওয়াজ হয় না, এর থেকে জোর হয়। সবাই মিলে একটু জোরে হবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। একটা বলে নেই, তারপর যদি আপনার শুনতে চান আরো বলবো, তবে জোর দিতে হবে আওয়াজ। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বাদ্যকণ্ঠে আওয়াজ তোলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ, পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ, ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ। ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়, সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে রাজ করতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আইন রুখতে চান তো? তাহলে একবার এবার তাকবীর দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে।